ছাড়ে নাই, পিছু ছাড়ে নাই। উনিও পিছু নিয়েছে, যেতে যেতে সামনে অগ্রসর হওয়ার পরে এক জায়গায় গিয়ে যুবকের সামনের প্রতিরোধ করেছে। যুবক ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা আপনি কে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তো ছদ্মবেশে আছে, ওনাকে চেনা যায় না। উনি বলে, যুবক আমি আল্লাহর বান্দা মুসাফির, আমি কি আজকের জন্য তোমার মেহমান হতে পারবো? ওই যুবক ডাক দিয়ে বলে, কেন নয়, আসেন, আমি আপনাকে মেহমান হিসাবে কবুল করেছি। বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? ইবাদত কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, যদিও বা আমাদের টাইম নাই। কথা বলেন ঠিক না? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসান বানিয়েছেন একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কাউকে শরীক করো। জি বলেন, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কয়টা কথা? জি বলেন, কয়টা কথা? তিনটা কথা। একটা কথা আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদতের পরে শরীক না করার কথা বলার পরে তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ নিজের কথা বলার পর, ইবাদতের পর, শরীক না করার কথা বলার পর পিতামাতার কথা এখানে তুলে ধরে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পিতামাতার আজমত কদ্দুর বেশি। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলছে ইবাদত করো, আল্লাহ শরীক করো না আল্লাহর সাথে কাউকে। সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে। সদ্ব্যবহার, উত্তম ব্যবহার, উৎকৃষ্ট ব্যবহার, সবচেয়ে শ্রেষ্ঠ ভাষার মাধ্যমে মা বাবার সাথে ব্যবহার করা। যদিও বা আমরা দুনিয়ার জমিনে এমনটাই আছি, আমাদের ব্যবহারের আচার আচরণ, আমাদের শারীরিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, আমাদের আচার ব্যবহার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জিনিস পাল্টাই যায়। যখন আমরা কোনো পার্টিতে যাই, কোনো অনুষ্ঠানে যাই, কোনো রেস্টুরেন্টে যাই, কোনো গেট টুগেদারে যায়, তখন আমাদের ভাষাগুলো মুখের চেঞ্জ হয়ে যায়। আমাদের মনের যেই গভীরের যেই লুকানো আমাদের আশা আকাঙ্ক্ষা, এগুলো আমরা ব্যক্ত করি উত্তম ভাষা দিয়ে, সুন্দর শব্দ দিয়ে, উত্তম আচরণের মাধ্যমে মানুষের সামনে আমরা প্রেজেন্টেশন করি। কিন্তু আফসোস, এখানে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আর আমরা ঠিকই পৃথিবীর যত নিকৃষ্ট শব্দ আছে, পৃথিবীর যত নিকৃষ্ট বাক্য আছে, পৃথিবীর যত খারাপ ধরনের আচরণ আছে, সবগুলা পিতামাতার সাথে করি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা বাহিরে গেলে উত্তম আচার আচরণ করি, ঘরে ঢুকলে মা বাবার সাথে খারাপ আচার আচরণ করি। কথা বলেন ঠিক না? এটা আমাদের স্বভাব। অথচ আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। উত্তম ব্যবহার সবচাইতে শ্রেষ্ঠ শব্দ দিয়ে, যে শব্দ দিয়ে আপনি দুনিয়া কাঁপাচ্ছেন, যেই শব্দ দিয়ে মানুষের অন্তর জয় করে আপনাকে মানুষ মিষ্টিভাষী বলে উপাধি দিচ্ছে, যেই শব্দ ব্যবহার করে সুশীল সমাজে আপনি সুশীল ব্যক্তি হিসাবে নিজেকে প্রেজেন্টেশন করছেন, সেই সমাজে আপনি ঘরে ঢোকার সাথে সাথে মা বাবার সাথে সবচাইতে খারাপ আচরণ করেন, তাহলে বোঝা যায় আপনি কোরআন সুন্নাহ বুঝেন নাই, কোথায় আপনাকে কোন ব্যবহার করতে হবে। আরে বাবা, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা একমাত্র মা বাবার সাথে করতে হবে, কারণ আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম ব্যবহার মা বাবার সাথে করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কি করি? ধমক, হাতের ইশারা, অনেক সময় গায়ের দিকে তেড়ে যাওয়া, আছে না নাই? হ্যাঁ,
বিভিন্ন সময় গলার বাক্য, গলার শব্দ উঁচু হয়ে যাওয়া, এগুলো সব আমরা মা বাবার সাথে করছি। আল্লাহ বলছে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার, যেই শব্দের মাধ্যমে মা বাবার হৃদয়টা গলে যাবে, দোয়া বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো কোরআনুল কারীমের আয়াত। এবার হাদিসে পাকের মধ্যে দেখেন, আমার নবীকে একজন এসে জিজ্ঞাসা করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, আমার নবীকে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, সবচেয়ে উত্তম আমল কোনটা, আল্লাহ কোন আমলটাকে পছন্দ করে? আমার নবী বলছেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সর্বপ্রথম উত্তম আমল আল্লাহ যেটা পছন্দ করে সেটা হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। কি মোতাবেক? ওয়াক্ত মোতাবেক। আছে তো সময়, হোক না সময়, আজান দিয়েছে মাত্র, আরো আছে আধা ঘন্টা, একটু পরে যাব, একটু খাওয়া দাওয়া করে নি, একটু গোসল আসল করে নি, একটু টয়লেটটা সেরে আসি, এরপরেই যাব, টাইম কি চলে যায়। এভাবে না, এভাবে না, এটা করতে করতে ওয়াক্ত চলে যায়। আমার নবী বলছেন ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। সময় যখন হয়ে গেছে, মুয়াজ্জিন যখন কল দিয়ে ফেলেছে, হাইয়া আলাস সালাহ, আয়না ইবাদতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আয়না কল্যাণের দিকে, মুয়াজ্জিনের কল যখন হয়ে গেছে, আর সময় বিলম্ব না করে যারা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে নিয়েছে, আল্লাহর কাছে এই আমলটা বেশি পছন্দনীয় আমল। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যত গাফেলাতি করি সেক্ষেত্রে কথা বলেন ঠিক না, আমরা যাবো আর কি, পড়বো আর কি, দেখবো আর কি, কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলার মধ্যে আমরা সীমাবদ্ধ না, এগুলার মধ্যে না। এজন্য কিয়ামতের ময়দানে যেখানে কোনো ছায়া থাকবে না, আপনি আর আমি কোনো ছায়া পাবো না, যেখানে এমন একটা ময়দান হবে কিয়ামতের ময়দান, হায় আল্লাহ, অন্তর তো কাঁপে না। আমরা কিয়ামতের ময়দানের কথা অনেক শুনি, অন্তর আমাদের কাঁপে না, কারণ শক্ত হয়ে গেছে অন্তর, শক্ত শক্ত পাথরের মতো হয়ে গেছে আমাদের অন্তর, এখন ঘামে না, চোখ দিয়ে পানিও আসে না। কিয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে, আপনার আর আমার এক মুঠো হাতের উপরে একটা সূর্যের ভেতরে 12টা সূর্যের তাকত আল্লাহ দান করবে। ওই সূর্যগুলো এমন ভাবে আপনাকে আমাকে সূর্যের কিরণ, সূর্যের তাপ আমাদের শরীরের মধ্যে ছাড়বে, আমাদের মাথার মগজগুলো চুলার উপরে গরম পানি দিলে যেভাবে সিদ্ধ হয় সেভাবে সিদ্ধ হবে, গলে গলে মগজ বের হবে কান দিয়ে আর নাক দিয়ে। আমরা নফসি নফসি বলে ওই ময়দানের মধ্যে স্লোগান লাগাবো, কিন্তু আমার নবী বলে, উম্মত, যখন কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে, ছায়া পাওয়া যাবে না কিয়ামতের ময়দানে, ঠিক ওই মুহূর্তে যারা দুনিয়ার বুকে আজানের ওয়াক্তের সাথে নিজের দিলটাকে তোমরা অ্যাটাক করে রেখেছো, একসাথে অ্যাডজাস্ট করে রেখেছো, কখন ওয়াক্ত হচ্ছে আমাকে নামাজে যেতে হবে, কখন ওয়াক্ত আসতেছে আমাকে নামাজে যেতে হবে, যোহর শেষ করে আসরের জন্য অপেক্ষা করছো, ওই সমস্ত বান্দারা ওই কিয়ামতের ময়দানে যেখানে কোনো ছায়া থাকবে না, ঠিক ওই মুহূর্তে আল্লাহ আরশের ছায়ার ভেতরে ওই বান্দাকে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর কাছে বেশি পছন্দ ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। কি মোতাবেক? ওয়াক্ত মোতাবেক। দ্বিতীয় নম্বর, ওই বান্দা জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দ? আমার নবী বলেছেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে মা এবং বাবার সাথে উত্তম ব্যবহার করা। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কি ব্যবহার করা? উত্তম ব্যবহার করা, ভালো ব্যবহার করা, উত্তম শব্দ ইউজ করা মা এবং বাবার সাথে, যেটা আমরা এখন করতে পারি না। কথা বলেন ঠিক না? আপনি মার কাছে গিয়েছেন, সারাদিন বাহিরে হাসি মজাক করলেও ঘরে যাওয়ার আগে আগে চেহারাটারে বানাই ফেলছেন ওই বাংলার পাঁচের মতো। কথা বলেন ঠিক না? তখন আপনার চাইতে বড় বিরক্ত পৃথিবীতে আর কেউ নাই। আপনি ঘরে ঢোকার সাথে সাথে আপনি এক আজীব অবস্থা শুরু করে দিয়েছেন মায়ের সাথে, খাবার নিয়ে, পরিবেশ নিয়ে আপনার রুম অগোছালো দেখে আপনি এক আজীব আজীব কথা মা এবং বাবাকে বলছেন। অথচ এদের অন্তরে যদি কষ্ট পেয়ে যায়, একটা
উফ শব্দ আপনার ধ্বংসের জন্য যথেষ্ট। একটা উফ। এখন তো আমরা মানুষের আহ উ শব্দের অর্থ বুঝি না। মানুষের আ উ শব্দের অর্থ যদি আমরা বুঝতাম, তাহলে পৃথিবীতে আপনাকে লানত দেওয়ার সময় যে বাক্য উচ্চারণ হয় এর চাইতে বেশি আহ উ শব্দকে আপনি বেশি ভয় করতেন। কথা বলেন ঠিক না? আমরা উফ শব্দের অর্থ বুঝি না, আহ শব্দের অর্থ বুঝি না। অনেক মানুষ আছে জবান দিয়ে কিছু বলে না, শুধু আপনি কষ্ট দিলে এতটুকু বলে আহ আল্লাহ আহ, এইটুকু বলে দে, শুধু এইটুকু, আর কিছু বলে না, কিংবা বলাও লাগে না। কথা বলেন ঠিক না? পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যাদের আ উ শব্দের যেই ওজন, এই ওজন আল্লাহ সহ্য করেন না। কথা বুঝতেছেন আমার কথা? এদের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে মা এবং বাবার শব্দের উফ। এই উফ শব্দ আল্লাহ সহ্য করেন না মা বাবা। সেজন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করবেন। তৃতীয় নম্বরে আমার নবীকে জিজ্ঞাসা করেছেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এর পরে কোনটা? আমার নবী বলেছেন উম্মত ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তৃতীয় নাম্বার। এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল। কয়টা আমলের কথা বললাম? তিনটা। আমার বাবারা, অসুবিধা হচ্ছে আপনাদের? হযরত মূসা কালিমুল্লাহ পৃথিবীর বুকে এমন একজন আল্লাহর পয়গম্বর, উলিল আজমের নবীদের মধ্যে অন্যতম নবী ছিলেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। বড় বড় আসমানি চারটা কিতাবের একটি কিতাব আল্লাহ যাকে দান করেছেন তাওরাত কিতাব, উনি মূসা কালিমুল্লাহ, যার হাতে আল্লাহ পাক এমন একটি লাঠি মোবারক দিয়েছেন, এদের বেসাকা, যে লাঠি পাথরের উপরে যদি আঘাত হয় পাথর থেকে ঝর্ণা বের হয়ে যেত। ওই লাঠি যদি নদীর পানির উপরে যদি আঘাত হতো, ওই লাঠির আঘাতে নদীর বীজখানে মাঝখানে নদীর মধ্যখানে ব্রিজ হয়ে যেত। আল্লাহর নবী মূসা ওই লাঠিকে যদি নিক্ষেপ করতেন, সাথে সাথে ওই লাঠিটা সাপে পরিণত হয়ে যেত। এত বড় মুজিজা সম্পন্ন নবী ছিলেন মূসা কালিমুল্লাহ, যিনি জমিনে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন, মোবাইল ছাড়া, সিম ছাড়া, ইন্টারনেট ছাড়া, রিচার্জ ছাড়া, এমবি ছাড়া। ওই মূসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, মালিক আমি যখন তোমার জান্নাতের মধ্যে থাকব, মালিক আমার প্রতিবেশী কে হবে, আমার জান্নাতের সঙ্গী কে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা আপনার জান্নাতের সঙ্গী হবে মিশরের বাজারের অমুক গোশতওয়ালা। কি ওয়ালা? মূসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করে, আমি তো নবী রাসূল, উলিল আজমের বড় বড় পয়গম্বরদের একজন আমি মূসা কালিমুল্লাহ, বড় বড় চারজন রাসূলের একজন আমি মূসা কালিমুল্লাহ, কিন্তু আমার জান্নাতের সঙ্গী বুঝি একজন গোশতওয়ালা। আল্লাহ জানতে মন চাই কোন আমলের বিনিময়ে সে আমার জান্নাতের সঙ্গী হয়েছে। আমার আল্লাহ বলে, সব তো আমি বলবো না, কিছু কিছু আপনি একটু জাস্টিফাই করে দেখেন, একটু অনুসন্ধান করে দেখেন কি কারণে সে এত বড় মকাম অর্জন করেছে। আল্লাহর নবী এই কথা
শোনার সাথে সাথে সকালবেলা ভোরবেলা আস্তে আস্তে করে মিশরের বাজারের মধ্যে গিয়ে ওই গোশতওয়ালাকে ফলো করতেছে। গোশতওয়ালার পেছনে গোয়েন্দার মতো লেগে আছে। দেখে ওই গোশতওয়ালা যুবক ছেলেটা সকালে পশু জবাই দিয়ে সর্বপ্রথম উত্তম উত্তম উৎকৃষ্ট উৎকৃষ্ট জায়গার মাংসগুলা কেটে কেটে আলাদা করে ছোট্ট একটি থলে ভর্তি করে রেখে দিয়েছে। সারাদিন বেচা বিক্রি শেষ করার পর যখন তার দোকানের গোশত সমাপ্ত হয়েছে, শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, তখন ওই বান্দা আস্তে করে দোকান বন্ধ করে গোশতের ওই ছোট্ট পুটলিটা হাতের মধ্যে নিয়ে অজানা একদিকে রওনা করেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ছাড়ে নাই, পিছু ছাড়ে নাই। উনিও পিছু নিয়েছে। যেতে যেতে সামনে অগ্রসর হওয়ার পরে এক জায়গায় গিয়ে যুবকের সামনের পথ রোধ করেছে। যুবক ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা আপনি কে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তো ছদ্মবেশে আছে, ওনাকে চেনা যায় না। উনি বলে, যুবক আমি আল্লাহর বান্দা মুসাফির, আমি কি আজকের জন্য তোমার মেহমান হতে পারবো? ওই যুবক ডাক দিয়ে বলে, কেন নয়, আসেন, আমি আপনাকে মেহমান হিসাবে কবুল করেছি। এখন তো মেহমান আসলে আমাদের মুখের অবস্থা তো 13টা। কথা বলেন ঠিক না? নিজের বাপের বাড়ির হইলেও যেমন তেমন, স্বামীর বাপের বাড়ির যদি হয়, আরে আল্লাহ, কথা বলেন ঠিক না? এটাই তো আমাদের অবস্থা। আমরা মেহমানকে এখন বোঝা মনে করি, বুঝা বুঝা বুঝা। আমরা জানি না মেহমান উনি রিজিক নিতে আসে নাই, বরঞ্চ আল্লাহ থেকে আমার রিজিক নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক না? দেখুন তো আমরা মেহমানকে মেহমানদারি করতে চাই না। আছে না নাই বান্দা? ওই যুবক বলে, হুজুর ঠিক আছে, আমি কবুল করলাম। মুসা কালিমুল্লাহকে নিয়ে গেলেন নিজের ঘরের মধ্যে। আল্লাহর নবী মুসা ওনাকে ঘরে নিয়ে যাওয়ার পর বসতে দেওয়া হলো। যুবক বলে, হুজুর একটু বসেন, আমি একটু খাদ্য রেডি করি, খাবার রেডি করি, রান্না বান্না করি। এ কথা বলে পাকঘরে গিয়ে রান্না করলেন। গোশতগুলা রান্না করার পর কিছু গোশতকে নরম করলেন। একটা রুটি গোশতের মধ্যে ভালো করে চিবালেন। এরপরে ওই বাটিটা নিয়ে ঘরের ভেতরে কামরার মধ্যে গেলেন। গিয়ে এক বৃদ্ধ মহিলাকে বিছানা থেকে তুললেন। তোলার পর একটা একটা করে রুটির লোকমা খাওয়াইয়ে দেয়। ওই মহিলা রুটির লোকমা খায়। আর কি জানি যুবকের কানে কানে বলে। যুবক হাসে, ওই মহিলাটাও হাসে। এভাবে খাবার দাবার শেষ করার পরে ওই যুবক রান্না করা গোশতগুলো নিয়ে যখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে আসলেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উনি জিজ্ঞাসা করলেন, যুবক একটা প্রশ্ন করতাম। বলেন হুজুর। অসুবিধা নাই, অবশ্যই করতে পারবেন। বলে, ও আল্লাহর বান্দা যুবক, জানতে বড় মনে চায়, অন্তরের ভেতরে কৌতূহল জেগেছে। তুমি সর্বপ্রথম গোশতগুলো রান্না করার পরে একটা বাটিতে নিয়ে কিছু রুটি ওখানে ভিজিয়ে তুমি ঘরের ভেতরে গিয়ে এক মহিলাকে রুটির লুকমাগুলা খাওয়াইয়াছিলা। ওই মহিলাটা তোমার কি লাগে? সম্পর্ক তোমার কি হয়? তোমার সাথে ওনার সম্পর্ক কি? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর ওটার কেউ নয়, ওটা আমার গর্ভধারিণী মা। হুজুর ওটা আমার কলেজার টুকরা মা।
যে মা আমাকে 9টা মাস গর্ভে ধারণ করেছে, আমাকে 9টা মাস গর্ভের মধ্যে লালন পালন করেছে, আল্লাহর এই দুনিয়া আমাকে দেখিয়েছে, ওই মাটা আজকে অনেক দিন দূরে বিছানা বন্দী হয়ে আছে, প্যারালাইজ হয়ে আছে, ওই মা বিছানা থেকে উঠতে পারে না। আমি প্রত্যেক দিন সকালবেলা যখন পশু জবাই করি, ওই পশু থেকে উত্তম কিছু মাংস কেটে কেটে আমার মায়ের জন্যে আলাদা করে রেখে দিই। আর গোশত বিক্রি শেষ হলে আমি ওই মাংসগুলা ঘরে এনে আগে নিজে রান্না করি, এরপরে কিছু মাংসকে নরম করে রুটিকে চিবিয়ে নরম করে আমার মায়ের মুখে লোকমা বানিয়ে খাওয়া। এবার আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করলেন, ও যুবক, জানতে মন চাই তুমি তোমার মাকে খাওয়াইছো, তুমি তোমার মাকে দিয়েছো, তোমার মা এক একটা লোকমা খাওয়ার পরে তোমার কানের মধ্যে কি কি বলে, তুমিও হাসো তোমার মাও হাসে, কারণ কি? কারণ তখন ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহর বান্দা মুসাফির মেহমান, আমি যখন আমার মাকে একটা একটা লোকমা যখন খাওয়াই, আমার মা প্রত্যেক দিন আমার কানে কানে বলে, এক একটা রুটির লোকমা মুখে নিয়ে আমার মা কানের মধ্যে আমাকে বলে, সন্তান, আমি আল্লাহর দরবারে দোয়া করি আমার আল্লাহ যেন জান্নাতে তোমাকে মুসা নবীর সঙ্গী বানিয়ে দে। হুজুর, মায়ের কথা শুনে হাসি, কোথায় আল্লাহর নবী মুসা আর কোথায় আমি কুষ্ঠওয়ালা, আমি কিভাবে জান্নাতি ওনার সঙ্গী হব? এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি, আমার হাসিতে আমার মাও হাসে। তখন আল্লাহর নবী মুসা বলে, যুবক রে, তোর মা মিশরের জমিনে বিছানার উপরে বসে প্যারালাইজ অবস্থায় রুটির রুকমাল মুখে নিয়ে তোর জন্য দোয়া করেছে, তোকে যেন আল্লাহ জান্নাতে মুসা নবীর সঙ্গী বানাই দে। আর আমার আল্লাহ সেই দোয়া কবুল করে কাল কিয়ামতের ময়দানে তোমাকে মুসা নবীর সঙ্গী বানিয়ে দিয়েছে, তোমাকে মুসা নবীর সঙ্গী বানিয়ে দিয়েছে। যুবক জিজ্ঞাসা করে, হুজুর, আপনি কিভাবে জানলেন? তখন মুসা কালিমুল্লাহ পর্দা উঠায় দিল, বলে, যুবক, আমার দিকে তাকা, আমি হচ্ছি মুসা কালিমুল্লাহ। এই জন্যে আমার নবী বলে, রিদার রব্বি ফিল রিদাল ওয়ালিদ, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করো। খুশি হয়ে যায়, যুবক, দ্বন্দ্বনত লাগে না, পৃথিবীর বুকে তুমি শ্রেষ্ঠ হয়ে যাবে, পৃথিবীর বুকে তুমি উত্তম হয়ে যাবা যদি মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, রাজি রাখতে পারো। কারণ মা বাবার রাজি, কার রাজি? জি বলেন না, কার রাজি? আল্লাহর রাজি। আর আল্লাহ যদি রাজি হয়ে যায় যুবক, তাহলে তুমি তো বোস্তাম শহরের যুবক থাকবা। যদি মাকে রাজি করতে পারো, মা যদি দোয়া করে দে, তখন তুমি বোস্তাম শহরের সাধারণ কোনো যুবক থাকবা না, তুমি তো বাইজিদ বোস্তামি হয়ে যাবা। আল্লাহ আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মা বাবাকে খুশি করলে খুশি হয় কে? জি বলেন না, খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। এই জন্যে বাবা কেমন করে বুঝাইতাম, পৃথিবীর বুকে অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। যদি একটু তালাশ করে দেখেন তাহলে দেখবেন এই সমস্ত ইমাম, বুজুর্গ, মুহাদ্দিস, ইনাদের এত বড় মকাম অর্জন করার পেছনে মা বাবার দোয়া আছে, আছে না নাই? গোটা আলমে দুনিয়া যাকে ইমামুল ফিকহ হিসেবে চিনে, আলেমে দুনিয়া যার মাযহাবের অনুসারী, ওনার নাম হযরত
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা, যার জন্ম 150 হিজরিতে, কয়শো হিজরিতে? 150 হিজরিতে। যার মাযহাব শাফি মাযহাব পৃথিবীর বুকে আছে না নাই? জীবনে আছে না নাই? হানাফি মাযহাবের পরে সবচাইতে বেশি যার মাযহাবের অনুসারী ওই মাযহাব শাফি মাযহাব। ইনি এমন একজন ইমাম ছিলেন যিনি দুনিয়ার বুকে যখন জন্মগ্রহণ করেছেন, 2 বছর বয়স যখন হয় ওনার বাবা দুনিয়া থেকে চলে যায়। যখন ওনার বয়স 7 বছর হয় তখন তিনি সম্পূর্ণ 30 পারা কোরআনের হাফিজ। বয়স 18 অতিক্রম করে নাই, সবে মাত্র 18 বছর বয়স হয়েছে। ইমামুল ফিক ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ইনি ফিকহ মাসালার উপরে ফতোয়া দেওয়া শুরু করেছে। এত বড় ইমাম, রাত যখন হতো ওনার মা ছিল, মায়ের পায়ের তালুর মধ্যে সুন্দর করে তেল নিয়ে মালিশ করতেন কদমে রাতের বেলায়। মা মুস্কি মুস্কি হাসে, বাবা তেল মালিশ করো বলে, হ্যাঁ মা মালিশ করি। মাঝে মাঝে মায়ের তালুর মধ্যে চুমা লাগাই। মা বলে তালুতে চুমা, বলে মা তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে জান্নাতের স্বাদ নিতেছি। ইমাম শাফি মায়ের কদম থেকে দোয়া নিয়েছে, কারণ মা যদি দোয়া করে পৃথিবীর বুকে ওই দোয়ার গ্যারান্টি আছে না নাই? জি বলেন, আছে না নাই? এভাবে আপনি যুগে যুগে দেখেন বড় বড় ওলি, আবদাল, গৌস, বড় বড় সুলতান আরেফিন, বড় বড় ইমাম মুহাদ্দিস, বড় বড় ফকি, ইনারা ইনাদের উচ্চ মাকামে পৌঁছানোর পেছনে একমাত্র অবদান মায়ের অবদান। দুনিয়াতে আমরা চিনি একজন মশহুর তাবি